হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে সাধারণত কেউ মুখ খুলতে চায় না, কিন্তু এই নীরবতা আমাদের সমাজের ভেতরে হাজারো মানুষকে নীরবে কষ্ট দেয়। চলুন এই সংবেদনশীল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টাতে একটু ঢোকা যাক। বেশি বয়সে মানুষের শারীরিক আকাঙ্ক্ষা আর ঘনিষ্ঠতার প্রয়োজন। ভাবুন একবার এই লাইনটা, এটা দিয়েই শুরু করা যাক, কারণ এটা সরাসরি সেই গোপন অনুভূতিটাকে প্রকাশ করছে যা অনেকেই ভেতরে ভেতরে অনুভব করেন কিন্তু মুখে বলতে পারেন না। এই কথাটা যেন সমাজের দেওয়ালে একটা জোর ধাক্কা দেয় আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বয়স বাড়ার সাথে মানুষের ইচ্ছেগুলো ফুরিয়ে যায় না। আমাদের আলোচনার প্রথম অংশটাই হলো এই সামাজিক লজ্জার ব্যাপারটা। সমাজ কিভাবে বয়স্ক মানুষের এই স্বাভাবিক ইচ্ছাকে একটা লজ্জার বিষয় বানিয়ে রেখেছে, চলুন সেটাই একটু দেখি। ঠিক এই ধরনের কথাই কিন্তু শুনতে হয় অনেককে। সমাজ যেন শিখিয়ে দিয়েছে যে বয়স 50 পেরোলেই সব শারীরিক চাহিদা শেষ হয়ে যাওয়া উচিত। ছেলে, বৌমা বা নাতি নাতনিদের সামনে নিজেদের ইচ্ছার কথা বলাটা যেন এক বিরাট অপরাধ। আর এই লজ্জার কারণেই মানুষ তার স্বাভাবিক অনুভূতিকে দিনের পর দিন চেপে রাখতে বাধ্য হয়। এখন আমরা এই সমস্যার গভীরে যাব দুটো বাস্তব কিন্তু ছদ্মনামের গল্পের মাধ্যমে। এই গল্পগুলো আমাদের দেখাবে যে এই নীরব যন্ত্রণা নারী এবং পুরুষ দুজনকেই কতটা ভিন্নভাবে কষ্ট দেয়। এই যন্ত্রণাটা কিন্তু দুরকমের। একদিকে আছে একজন পুরুষের না পাওয়া আকাঙ্ক্ষার কষ্ট, যা কিনা নিজের স্ত্রী আর সমাজের কাছ থেকে শুধু তিরস্কারই পায়। আর অন্যদিকে আছে একজন নারীর অবদমিত ইচ্ছার নরক যন্ত্রণা, যিনি হয়তো একজন অক্ষম সঙ্গীর সাথে সামাজিক কারণে আটকা পড়ে আছেন। এটা রহমান সাহেবের গল্প। বয়স 52। তিনি যখন তার স্ত্রীর কাছে যান তখন তাকে ঠিক এই কথাটাই শুনতে হয়। তার স্ত্রী তাকে লজ্জা দেন, বলেন যে এই বয়সে সব চুলকানি একদম মানায় না। রহমান সাহেবের মতো পুরুষরা তখন ভেতরে ভেতরে পুড়তে থাকেন, কিন্তু সম্মানের ভয়ে একটা কথাও বলতে পারেন না। আর এই চুপ করে থাকার পরিণতিটা হয় ভয়াবহ। এর থেকে জন্ম নেয় ডিপ্রেশন। কেউ কেউ হয়তো গোপনে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েন, আবার কেউ কেউ বাধ্য হয়েই বাড়ির বাইরের সম্পর্ক তৈরি করেন। আর তখন এই সমাজই তাদের গায়ে চরিত্রহীন তকমা সেঁটে দেয়। এই উক্তিটা পুরো ব্যাপারটাকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখায়। এখানে বলা হচ্ছে এটা সবসময় চরিত্রের দোষ নয়, বরং এটা বঞ্চনার ফল। যখন ঘরে তার বৈধ চাহিদাটা পূরণ হচ্ছে না, তখনই একজন মানুষ ভুল পথে চালিত হতে পারে। এটা আমাদের চিন্তাভাবনাকে সত্যি নাড়িয়ে দেওয়ার মতো একটা ধারণা। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এটা শেফালি বেগমের গল্প। বয়স 42। তার স্বামী হয়তো অনিয়ন্ত্রিত জীবনযাপন মানে ধূমপান বা মদ্যপানের কারণে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন। কিন্তু শেফালি বেগমের নিজের চাহিদাগুলো, সেগুলো তখনও জীবন্ত, ঠিক যেন একটা আগ্নেয়গিরি। শেফালি বেগমের অবস্থাটা অনেকটা জেলের মতো। তিনি সামাজিক কলঙ্কের ভয়ে বা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ডিভোর্স নিতে পারেন না। তার নৈতিকতা তাকে অন্য সম্পর্কে জড়াতেও বাধা দেয়। এমনকি নিজের চাহিদা মেটানোর কথা ভাবতেও তার নিজের কাছেই লজ্জা হয়। ফলে তিনি একটা হতাশাজনক ভালোবাসাহীন সম্পর্কে আটকে থাকেন বছরের পর বছর। আচ্ছা, ব্যক্তিগত গল্প থেকে বেরিয়ে এবার একটু বড় পরিসরে ভাবা যাক। আমাদের সামাজিক প্রত্যাশা আর বয়সের সাথে শারীরিক পরিবর্তনের মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে, সেটাকে কি প্রকৃতির এক নিষ্ঠুর রসিকতা বলা যায়? প্রশ্নটা সত্যিই ভাবার মতো। আমাদের সমাজে বিয়ে করতে করতেই তো বয়স 30 পেরিয়ে যায়, আর 45-50 বছরে যদি ঘনিষ্ঠতার অধ্যায় শেষ হয়ে যায়, তাহলে একটা 70 বছরের জীবনে সুখী দাম্পত্যের সময়কাল কি মাত্র 10-15 বছর? এটা কি ঠিক? এখানে একটা ইন্টারেস্টিং জৈবিক অসামঞ্জস্যের কথা বলা হয়েছে। দেখুন, নারীদের 45-50 বছর বয়সে মেনোপজের কারণে এস্ট্রোজেন হরমোন কমে যায়, ফলে শারীরিক ইচ্ছাও প্রায় কমে আসে। কিন্তু অন্যদিকে পুরুষের টেস্টোস্টেরন কিন্তু ফুরিয়ে যায় না। তাদের আকাঙ্ক্ষা 70 বা 80 বছর বয়সও বেশ প্রবল থাকতে পারে। এই অমিলটাই অনেক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। সমস্যাগুলো তো অনেক আলোচনা হলো, এবার একটু সমাধানের দিকে নজর দেয়া যাক, তাই না? দম্পতিরা কিভাবে এই পরিস্থিতি মানিয়ে নিতে পারেন এবং ঘনিষ্ঠতার নতুন পথ খুঁজে নিতে পারেন, তা নিয়েই আমাদের এই অংশ। মেনোপজের পর নারীদের জন্য এখানে কিছু কার্যকর পরামর্শ আছে। যেমন, শারীরিক কষ্ট কমাতে লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে। ঘনিষ্ঠতার মানে যে শুধু শারীরিক মিলন নয়, বরং একে অপরকে স্পর্শ করা বা কাছাকাছি থাকাও ইন্টিমেসির অংশ, এটা বুঝতে হবে। ইচ্ছে না করলে বিকল্প উপায়ে সঙ্গীকে ভালোবাসা প্রকাশ করা যেতে পারে। আর সবচেয়ে জরুরি হল সঙ্গীর ইচ্ছেকে লজ্জা না দিয়ে তার পৌরুষকে সম্মান করা। পুরুষদের জন্য কিছু পরামর্শ রয়েছে। প্রথমত, স্ত্রীর শারীরিক পরিবর্তনগুলো বোঝা খুব জরুরি। এই বয়সে ফোরপ্লে বা পূর্বরাগের গুরুত্ব অনেক বেশি।
সঙ্গীর অনিচ্ছায় কখনোই জোর করা উচিত নয়, আর নিজের অতীতের ভুল জীবনযাত্রার ফল যে বর্তমানের ওপর পড়ছে সেটাও স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে। মানে সহানুভূতি আর ধৈর্যই এখানে মূল চাবিকাঠি। অনেকেই দ্রুত সমাধান খুঁজতে গিয়ে একটা বড় ভুল করে বসেন। এই অংশে আমরা দেখব কেন স্বাস্থ্যের যত্ন নেওয়াটাই আসল সমাধান, কোনো সাময়িক ওষুধের ওপর নির্ভর করা নয়। কথাটা হয়তো শুনতে খুব কঠোর লাগছে, কিন্তু এটা একটা জরুরি সতর্ক বার্তা। অনেকেই শক্তি বাড়ানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন উত্তেজক ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু যদি উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা থাকে, তাহলে এই ওষুধগুলো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। এই লাইনটা সেই বিপদের গভীরতা আরও ভালোভাবে বুঝিয়ে দেয়। একজন স্ত্রীর কাছে একজন দুর্বল স্বামীও কিন্তু একজন মৃত স্বামীর চেয়ে অনেক অনেক ভালো। সাময়িক আনন্দের জন্য জীবনকে ঝুঁকির মুখে ফেলাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। তাহলে সমাধানটা কি? সমাধান আছে আমাদের প্রকৃতিতেই এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মধ্যে। যেমন চিনি ও লবণ কমানো, প্রতিদিন রসুন, খাঁটি মধু ও কালোজিরা খাওয়া, রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য তরমুজ ও ডালিম খাওয়া, আর পেটের চর্বি কমানোর জন্য ব্যায়াম করা। এগুলোই হলো টেকসই এবং নিরাপদ উপায়। এবার শুধু দম্পতির গণ্ডি থেকে বেরিয়ে একটু পরিবার ও সমাজের দিকে তাকানো যাক, কারণ এই সমস্যার আসল সমাধানটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যেই। এই প্রশ্নগুলো আসলে প্রত্যেক সন্তানের জন্য। আমরা কি আমাদের বাবা মাকে শুধু বাবা বা মা হিসেবেই দেখি, নাকি তাদের রক্ত মাংসের মানুষ হিসেবেও দেখি, যাদের নিজস্ব চাহিদা, নিজস্ব অনুভূতি আছে? তাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোটা কিন্তু সন্তানদেরও একটা বড় দায়িত্ব। 50-এর পর ঘনিষ্ঠতা আসলে কোনো কিছুর শেষ নয়, বরং এটা একটা নতুন অধ্যায়ের শুরু। এই সময় প্রেগন্যান্সির চিন্তা থাকে না, হাতে অফুরন্ত সময় থাকে একে অপরকে দেওয়ার জন্য। এই সময়টাকে একটা বোঝা না ভেবে সম্পর্কের এক নতুন এবং আরও গভীর পর্যায় হিসেবে দেখা উচিত। আর এই সুন্দর কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি। একজন অতৃপ্ত মানুষ যার ভেতরে শুধু হাহাকার, তার চেয়ে একজন তৃপ্ত বয়স্ক মানুষ অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্তিময়। ব্যক্তিগত সুখ আর মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়াই জীবনের আসল সার্থকতা। সমাজের কথায় কান না দিয়ে নিজের এবং সঙ্গীর ভালো থাকাকেই প্রাধান্য দেওয়া উচিত।